চ্যানেলের তোরে সঙ্গ দেয় যে তারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আবারও আপনাদের সেই অনুরোধের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বিগত দিনে যে অনুষ্ঠানগুলো দেখেছেন আপনারা, আপনার মাদানী চ্যানেল, এখানে আপনাদের পরামর্শ নিয়ে থাকি আমরা, আপনাদের কল SMS-গুলো নিয়ে থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ অংশ আপনারা দেখতে চান, সে অনুরোধ আমরা পূরণ করে থাকি। আজকেও সেইমভাবেই অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, লাস্ট এপিসোডে, লাস্ট পর্বে আপনারা যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন, তাও আমরা দেখাবো। গোলাম রসুল, বিভিন্ন অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা দেখাবো। আর আজকের অনুষ্ঠানে যে সকল প্যাকেজগুলো চলবে, সব প্যাকেজ থেকেই কিছু ফুটেজ নিয়ে আমরা একটি হেডলাইন তৈরি করেছি। শুরুতেই আমরা হেডলাইন দেখাবো আপনাদেরকে, আর হেডলাইনের মাধ্যমে বুঝতে পারবেন আপনার অনুরোধের ভিডিও আজকে আছে কি না ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আগে আমরা আজকের অনুষ্ঠানের হেডলাইন দেখি, এরপর আস্তে আস্তে করে সব ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলা 1877 খ্রিস্টাব্দে আর 1294 হিজরিতে তিনি পাকিস্তানের শিয়ালকোট নামে একটি শহর আছে, সেই শহরে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর জন্মগ্রহণ করার পরেই তিনি, যেহেতু তার ঘরানা ছিল, তার পরিবারটা ছিল আলিমে দ্বীনের মুখ, অর্থাৎ আলিমে দ্বীন ছিল তার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে সব আলিমে দ্বীন ছিল। আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ পাক ইরশাদ করছেন যে, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে এবং আহাল পরিবারবর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যে এই বাণী, এই কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। আর টিয়ানা পয়সানা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সানা, মনে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সানা, মনে হর ফাকির মতো ওড়াল মারিতাম, আর টিয়া না পয়সানা কেনে যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে শুরুতেই হেডলাইন দেখালাম আমরা, অর্থাৎ আজকের অনুষ্ঠানের মধ্যে যে সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, আর এই সকল ভিডিওগুলো কিন্তু আপনাদের অনুরোধের মাধ্যমেই আমরা তৈরি করার চেষ্টা করেছি। দেখছেন আপনারা হয়তো জহির ভাইয়ের প্রোগ্রাম অনেক পুরানো, যদি বলি এই প্রোগ্রাম সম্ভবত 2015 সালের, তবে ভুল হবে না। 7 থেকে 8 বছর আগের ভিডিও আপনাদের জন্য শুধু তৈরি করা হয়েছে,
কেননা আপনারা অনুরোধ পাঠিয়েছেন এই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখার জন্য। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এ সকল ভিডিওগুলো যা আপনারা দেখলেন এখন হেডলাইনের মাধ্যমে, সব কয়টা ভিডিও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কলগুলো নিব, SMS-গুলো পড়ার চেষ্টা করব। আজকে যারা আমাদেরকে অনুরোধ পাঠাবেন কল বা SMS-এর মাধ্যমে, আপনাদের অনুরোধগুলো আমরা আগামী সপ্তাহে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা পূরণ করার চেষ্টা করব। শুরুতেই দর্শকের দুই একটা কল নেই, এরপরে ভিডিও ফুটেজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে অনুরোধ, গত পূর্বে একটি অনুষ্ঠান সমাজ সংস্কার EP নাম্বার 23 তার বিষয় শুকর আদায় করার এর ভিডিও আমাকে দেখিয়ে দিলে আমি খুব খুশি হইতাম। মাশাআল্লাহ, হ্যাঁ, খুবই চমৎকার একটি অনুষ্ঠান এটা, সমাজ সংস্কার। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাকে অবশ্যই এই অনুষ্ঠানের কিছু ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে জাকির ভাইয়ের নিকট আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে দুরুদ ও সালামের উপহার, এর EP নাম্বার 21 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। যারাই অনুরোধ পাঠাচ্ছেন আমাদেরকে, কলগুলো শুনছি আমরা, অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ভিডিওগুলো আগামী সপ্তাহে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানে শুরুতে একটি প্যাকেজ নিয়ে নিই আমরা, প্যাকেজ নেওয়ার পরে আবার SMS-গুলো পড়ব ইনশাআল্লাহ তাআলা। যে ভিডিও ফুটেজ দেখিয়ে দিন আমাদেরকে। একজন ছাত্রের, স্টুডেন্টের দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জন করার সময় কোন কোন নিয়ত করা দরকার? কারণ আমরা জানি একটি হাদিসে মুবারক আমরা আলহামদুলিল্লাহ প্রায় সময় শ্রবণ করি, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। যে একজন ছাত্রের সর্বপ্রথম উচিত যে ইলমে দ্বীন অর্জন করবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, রাজি করার জন্য ইলমে দ্বীন হাসিল করবে। এবং সাথে সাথে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে যে একটি মাদানী মাকসাদ উদ্দেশ্য দিয়েছেন, এটাও যদি এর সাথে অ্যাড করা হয়, কিভাবে? কারণ আমরা যদি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে দেখি দর্শক শ্রোতা, একটি আয়াতে মুবারাকা হয়তো আমরা শ্রবণ করেছি, আসুন আবার শ্রবণ করি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে এবং আহাল পরিবারবর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যে এই বাণী, এই কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন। তো এই আয়াতের উপর আমল করারও নিয়ত ইনশাআল্লাহ, যে আমার আমির আহলে সুন্নাত যে মাদানী মাকসাদ উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই নিয়তে ইনশাআল্লাহ আমরা ইলমে দ্বীন শিখব। সুবহানাল্লাহ, ইলমে দ্বীন শেখার ব্যাপারে আমাদের সেলিম কাদরি ভাই চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিলেন, সুন্দর কথা আমাদেরকে শোনালেন। এভাবে করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রতিদিন আপনারা অনুষ্ঠানগুলো দেখছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। কয়েকটা অনুষ্ঠানের ব্যাপারে SMS আসছে, শুরুতেই এই অনুষ্ঠানগুলো কখন দেখানো হয় জিজ্ঞাসা করেছেন এক দর্শক, তার উত্তর দিয়ে নেই, এরপরে আরও একটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একজন জিজ্ঞাসা করছেন, জাকির ভাই 40টি হাদিসে মোবারকা এই প্রোগ্রামটি কবে কখন দেখানো হয়? এই প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রতি বৃহস্পতিবার 5টা 30 মিনিটে, প্রতি বৃহস্পতিবার 5টা 30 মিনিটে মাদানী চ্যানেলে সম্প্রচার করা হয় 40টি হাদিসে মোবারকা। আপনার প্রশ্নের উত্তর আশা রাখি আপনি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর আরেকজন জিজ্ঞাসা করেছেন, জীবনের উদ্দেশ্য নামে যে একটি প্রোগ্রাম ইমরান ভাই করেন, কুমিল্লার ইমরান ভাই এমন একটি প্রোগ্রাম করেন জীবনের উদ্দেশ্য। আপনি জিজ্ঞাসা করছেন এই প্রোগ্রামটি কোন দিন এবং কখন চলে? এই প্রোগ্রামটি প্রতি বুধবার 5টা 30-এ, বিকেল 5টা 30-এ এই প্রোগ্রামটি চলে প্রতি বুধবার। চাইলে আপনি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখতে পারবেন। এরপরে আরেকজনে জিজ্ঞাসা করছিলেন আমাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের ঘটনা বলি, এই প্রোগ্রামটি কবে চলে তাও জিজ্ঞাসা করছেন। প্রতি সোমবার বিকেল 5টায়
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের ঘটনাবলী এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। 3টি অনুষ্ঠানের সময় এবং দিন সম্পর্কে আপনাদের প্রশ্ন ছিল, আশা রাখি উত্তর পেয়ে গেছেন। চলুন আমরা আরও একটি ভিডিও অ্যাড করি, এরপর আপনাদের SMS শুনবেন ইনশাআল্লাহ তাআলা। SMS পর্ব, কলও শুনবো। জি, ভিডিও দেখিয়ে দিন। আর টিয়ানা নিশানায় কেলে যাইতা সোনার মদিনা কেলে যাইতা সোনার মদিনা কেলে যাইতা আর টিয়ানা নিশানায় কেলে যাইতা সোনার মদিনা কেলে যাইতা সোনার মদিনা কেলে যাইতা মালে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সা নাই মালে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সা নাই মালে ঘর ফাকির মতো ওড়াল মারিতা মার টিয়া নাই পয়সা নাই কেলে যাইতা সোনার মদিনা কেলে যাইতা সোনার মদিনা কেলে যাইতা ফাঁকি যদি হইতাম যাইতাম উড়ি যাইতাম উড়ি ফাঁকি যদি হইতাম যাইতাম উড়ি যাইতাম উড়ি মদিনা তাই থাকে যাইতাম ঘুরি ঘুরি মদিনা তাই থাকে যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেলে যাইতাম সোনার মদিনা কেলে যাইতাম সোনার মদিনা কেলে যাইতাম মনে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাহ কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফাকির মতো ওড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেলে যাইতাম সোনার মদিনা কেলে যাইতাম সোনার মদিনা কেলে যাইতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের কিছু ফুটেজও দেখলাম আমরা, আর আমাদের আহমদ রেজা ভাইয়ের কাছ থেকে কালামও শুনতেছিলাম, অর্থাৎ চট্টগ্রামের ভাষায় যে কালামটি সম্প্রচার করা হয় বারবার। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকের কিছু SMS আছে, SMS-গুলো পরি উত্তর দেই, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আবারও ভিডিও দেখে যাবো এবং কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নেত্রকোনা কেন্দুয়া থেকে বলছি, মাশাআল্লাহ। এরপর তিনি লেখলেন, মাকতাবাতুল মদিনা থেকে কানজুল ঈমান, ফয়জানে সুন্নাত, আরও কিছু কিতাব রিসালা অনেক চেষ্টার পরে সংগ্রহ করতে পেরেছি। কিতাব অধ্যয়ন করে অনেক ইলমে দিন হাসিল করতে পারছি, তাই অনেক অনেক শুকরিয়া দাওয়াত ইসলামের। সুবহানাল্লাহ। এভাবে করেই আমরা ইলমে দিন অর্জন করতে থাকি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কিছু জানতে পারবো। আরেকজন জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনিও রাজশাহী থেকে SMS করেছেন। 29 রজব 1444 হিজরি 20 জানুয়ারি 2023 রোজ সোমবার রফিক ভাইয়ের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি বিষয় ছিল শয়তানের নিঃশ্বাস। আর অনুষ্ঠানে কারা মেহমান ছিলেন, অতিথি ছিলেন তাও বলে দিয়েছেন। এটার কিছু ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন। 20 জানুয়ারি কত নম্বর এপিসোড চলছে আমার সঠিক জানা নেই, তবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা টপিক যেটা বলছেন শয়তানের নিঃশ্বাস, আমরা চেষ্টা করব আগামী পর্বে এই অনুষ্ঠানের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কল তো অনেকের আছে, আগে একটা ভিডিও ফুটেজ নেই, এরপর কলগুলো শুনবো আপনাদের। জি, আমাদেরকে পরবর্তী গোলাম রসুল বা কার্টুনের ভিডিও দেখিয়ে দিন। আল্লাহ 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 আল্লাহ। অনেক সময় দেখা গেছে ছোটদের থেকে অনেক বড় কিছু শিখতে পারি আমরা, যদি আমাদের শেখার ইচ্ছা থাকে। গোলাম রসুল এবং এই যে কার্টুনের মাধ্যমে যে শিক্ষাগুলো আমরা পেলাম,
না বলে কারো ঘরে প্রবেশ করা এবং আমার মাধ্যমে কারো ক্ষতি হোক এই বিষয়টা আমরা সতর্ক না থাকা, বিভিন্ন কথাগুলো কিন্তু এখান থেকে শিখতে পারি আমরা, যদি আমাদের শেখার ইচ্ছা থাকে, যদি মন মানসিকতা এমন থাকে যে আমি শিখব, তবে ছোট থেকেও শেখা যায়। একটা কথা আছে না যে যে বলছে সে কতটুকু বা কেমন এটা নয়, তার কথাগুলো কতটুকু মূল্যবান সেটা গুরুত্ব দেওয়া উচিত। মানুষ কথা কি বলছে, কেমন মানুষ কথা বলছে, তার বয়স কেমন, তার কোয়ালিটি কেমন, এটা নয়, সে কথাগুলো যে বলছে তার মূল্যায়ন কেমন, সে কথাগুলো কত দামি কথা বলছে, এটা আমাদের দেখা উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা দর্শকের কয়েকটা কল শুনি, এরপর আবারও ফিরবো ভিডিও ফুটেজ ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। নিজামুদ্দিন ফকির, বনবাড়ি, টাঙ্গাইল। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের এই কোরআন শিক্ষার অনুষ্ঠান হয়, সেই কোরআন শিখে পড়ি। এই অনুষ্ঠানটা যদি মাগরিবের নামাজের পরে দেওয়া হতো তাহলে আমরা যারা দর্শক আছি তারা অনেক উপকৃত হইতাম। আচ্ছা, সুন্দর পরামর্শ আপনি দিয়েছেন। যে অনুষ্ঠানটি হয় আসুন কোরআন শিখি, এটা যেই টাইমে হয়, তো আপনি চাচ্ছেন এই টাইমটা চেঞ্জ করে মাগরিবের নামাজের পরে। এখন অন্য দর্শকের অন্য সময় এখন যেটা আছে এই সময়টা হয়তো তার জন্য পারফেক্ট, এই সময় সে ঘরে থাকে। আপনার দিক থেকে আপনি পরামর্শ দিচ্ছেন মাগরিবের পরে হলে ভালো হয়, এই সময় আমি ঘরে থাকি বা চ্যানেলের সামনে থাকি। তারপরেও আমি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিচালনায় যারা আছেন তাদের সাথে কথা বলবো এটা টাইম সেট করা যায় কি না মাগরিবের পরে। অবশ্যই চেষ্টা করে দেখব আমরা, যদি আপনার জন্য সুবিধা হয়, আরও দর্শকের জন্য যদি সুবিধা হয়। যে ভয়েসটা এখন আমরা শুনলাম, যে কলটা, এরকমের যদি আপনাদেরও মন মানসিকতা ইচ্ছা থাকে বলার যে হ্যাঁ আসুন কোরআন শিখে এই প্রোগ্রামটা যেই টাইমে চলছে এখন এই টাইমে আমি দেখতে পারি না, মাগরিবের পরে হলে ভালো হয়, তবে আমাদেরকে মেসেজ করে দিতে পারেন, SMS পাঠাতে পারেন, হ্যাঁ আমিও এই ব্যক্তির সাথে বা এই ভাইয়ের সাথে একমত, মাগরিবের পরে দিন, তাতে করে আমাদের সুবিধা হবে সিদ্ধান্ত নিতে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। আমি মাদানী চ্যানেল সব সময় দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ হচ্ছে যে মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় যেটার নাম হচ্ছে মিলাদুন নবী যুগে যুগে। এই অনুষ্ঠানের নাম্বার 6-এর বিষয় ছিল মিলাদুন নবী ও মুহাদ্দিসে কেরাম। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ আমাদেরকে দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। যুগে যুগে মিলাদুন নবী এখন আর হয় না, এটা শুধু 12 এপিসোড হয়েছিল এই রবিউল আউয়ালের আগের রবিউল আউয়ালের আগের রবিউল আউয়ালে, অর্থাৎ গত রবিউল আউয়ালের আগের রবিউল আউয়ালে হয়েছিল যুগে যুগে মিলাদুন নবী। আর আপনি বলছেন যেটা যে মুহাদ্দিসিন ইকরামের যে মিলাদুন নবী উদযাপন ছিল এই বিষয়টা, মাশাআল্লাহ খুবই চমৎকার একটি অনুষ্ঠান। অবশ্যই আমরা আগামী পর্বে আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরও একটি কল শুনিয়ে দিন আমাদেরকে। আখা ধামরাই থেকে বলছিলাম, আপনাদের কাছে একটা অনুরোধ, গোলাম রসুলের নতুন কার্টুনটা যেটা হয়েছে সেটা যদি আমাকে দেখিয়ে দিতেন আমি অনেক খুশি হতাম। গোলাম রসুলের নতুন কার্টুন কোনটা আছে যদি আপনি আমাকে শুনিয়ে দিতেন তবে আমি আপনাকে সুন্দর মতো দেখাতে পারতাম। সবই নতুন নতুন, আপনি যেই ভিডিওটাই প্লে করবেন ওই ভিডিওটা আপনার জন্য নতুন হবে আর নতুন কিছু শিখতে পারবেন। তারপরেও লাস্ট উইকে যেটা আসছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা ট্রাই করব আগামী সপ্তাহে সেটা দেখানোর জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরও SMS আসছে, দু একটা SMS পরেই ইনশাআল্লাহ আসছি, দর্শকের আবার দেখাবো ভিডিও। এক ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাঙ্গাইল থেকে তিনি SMS করছেন, বললেন আমি এখন মাদানী চ্যানেল দেখছি, আমাকে যদি একটি কালাম শুনিয়ে দিতেন ইমরান মাদানী ভাইয়ের। আমরা আজকের প্রোগ্রামে যে অনুরোধগুলো আসছে এটা কিন্তু আজকেই আমরা অনুরোধগুলো রাখতে পারছি না, এই অনুরোধগুলো আমরা আগামী সপ্তাহে পূরণ করব। আজকে আপনাদের SMS কল জমা করছি, এরপরে পুরো সপ্তাহ পরে তৈরি করে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। সুনানে তিরমিজির মধ্যে রয়েছে কুরআন মজিদ ফুরকান হামিদ, আল্লাহ তাআলার পবিত্র পাক কালাম। কুরআন পড়া, পড়ানো, শোনানো সবই সওয়াবের কাজ। পবিত্র কোরআনের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। মাহবুবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর তথা পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর যা 10টি নেকির সমান হবে। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোরআন শরীফ পড়াতেন আর বলতেন, এই হাদিস শরীফটি আমাকে এখানে বসিয়ে রেখেছে। আমাদের উচিত নিজে কোরআন করিম সহি শুদ্ধভাবে শিখে নেওয়া এবং যদি শিখা হয়ে যায় অপরকে শিখানোর মন মানসিকতা তৈরি করা। আমরা যারা নিজেরাই কোরআন করিম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, আমি আরজ করবো আপনাদের খিদমতে আমরা অপরজনকে শিখাই। আর আমরা যারা দুর্বল রয়েছি কোরআন করিমের তিলাওয়াতের মধ্যে, আমাদের তিলাওয়াতে ঘাটতি রয়েছে, নামাজের মধ্যে আমাদের তেলাওয়াতের মধ্যে সমস্যা হচ্ছে, আমি আপনাদের খিদমতে আরজ করবো আমরা কোরআন করিম যারা জানে তাদের কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন করিম শিখে নিই। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলেই কোরআনে পাকের তেলাওয়াত করতে জানা, কোরআনে পাক তেলাওয়াত করা, এটা অনেক বড় নিয়ামত। হাজার নয় লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোরআনের তেলাওয়াত সঠিকভাবে কয়জনে করছে বা করতে পারছে? সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা এবং সবসময় তেলাওয়াতের সাথে লেগে থাকা, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা যেন কোরআনে পাক সবসময় তেলাওয়াত করতে পারি, কোরআনকে মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআন শিখা এবং শেখানোর সুব্যবস্থা রয়েছে। আপনি যোগাযোগ করুন। কোরআন শিখতে পারেন না বা কোরআন পড়তে পারেন না, দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে সুপথ দেখাবে দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শকের দু একটা কল নেই, এরপর আবার ভিডিওর দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা। এই অনুষ্ঠানের ইপি নম্বর 24-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুবই উপকৃত হতাম। মাশাআল্লাহ, এপিসোড নাম্বার 24 থেকে আপনাকে ইনশাআল্লাহ তাআলা দেখাবো প্রিয় নবীর প্রিয় মুজিজা। সাথেই থাকবেন আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। বলছিলাম আপনার হোটেল, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের নাদের অনুষ্ঠান হয় সেটা যদি প্রতিদিন সকালবেলা দেওয়া হতো তাহলে আমাদের বাচ্চারা যারা আছে তাদের জন্য অনেক ভালো হতো। আচ্ছা, সকালবেলা বাচ্চারা অনেক ব্যস্ত থাকে, আপনার পরামর্শ অনুযায়ী সকালে ভালো হয়। সকালে বাচ্চারা একটু বিজি থাকে, তাদের স্কুল আছে, মাদ্রাসা আছে, প্রাইভেট আছে, যেতে হয়, উঠতে হয়, পড়তে হয়। বাস দেখতে থাকেন, ইউটিউব থেকে দেখান, আর আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা রিপিট চালানো সকালবেলা, যাতে করে আপনার বাচ্চা বা আপনারাও অনুষ্ঠান দেখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আমার বাড়ি রংপুর। আমার একটি অনুরোধ, ঈদুল আজহার প্রথম দিন রাতে আলোকিত ঈদ একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে রফিক ভাই একটি নাচ গিয়েছিলেন, সেই নাচের কিছু অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বড় পরীক্ষার মধ্যে আমাকে আপনি দিলেন পরীক্ষা। কোন বছর, কোন চাঁদরাইতে, আর কোন অনুষ্ঠানে, কত নম্বর এপিসোডে, কিছুই বলেন নাই। শুধু রফিক ভাই চাঁদরাতে একটি প্রোগ্রাম করছেন আর ওখানে নাচ পড়ছেন, সেটা আপনি দেখতে চেয়েছেন। তারপরও আমরা চেষ্টা করব, এখন থেকে শুরু করব খোঁজা, অর্থাৎ 2-4 বছর ধরে যত চাঁদরাতে প্রোগ্রাম হয়েছে সবগুলো খুঁজে দেখব কোনটাতে রফিক ভাই ছিল আর কালাম কোনটাতে পড়ছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা আরেকটা ভিডিও দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা SMS-এ পড়ব। জি, ভিডিও দেখিয়ে দিন। সাধারণ মানুষের মুখে এখন কুতুবে মদিনা বললেই চিনে যায়। এই কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ৭৭ বছর মদিনাতে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মদিনার শুধু মদিনার ভালোবাসাই তার অন্তরে ছিলেন না। জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1877 খ্রিস্টাব্দে আর 1294 হিজরিতে তিনি পাকিস্তানের শিয়ালকোট নামে একটি শহর আছে, সেই শহরে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর জন্মগ্রহণ করার পরেই তিনি, যেহেতু তার ঘরানা ছিল, তার পরিবারটা ছিল আলিমে দ্বীনের মুখ, অর্থাৎ আলিমে দ্বীন ছিল তার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে সব আলিমে দ্বীন ছিল। জন্মের পর থেকেই যখন দেখলেন আল্লাহ তার রাসূলের বাণী ঘরে চলছে, জন্মের পর থেকেই দেখলেন কোরআনের বাণী ঘরে চলছে, তার মধ্যেই শৈশব থেকেই কোরআনের ভালোবাসাটা তার মধ্যে স্থায়িত্বভাবে তিনি নিয়ে নিলেন। আর তার জীবনী অধ্যয়ন করলে দেখি তিনি কখনো ভারতবর্ষে চলে আসেন, 4 থেকে 5 বছর সেখানে অতিবাহিত করলেন ইলমি দ্বীন অর্জনের জন্য। এরপরে তিনি ইরাকে চলে গেলেন, কেননা ওই সময়টা ইরাককে ইলমি দ্বীনের এক শহর বলা হতো। সে ইরাকে চলে গেলেন গাউসে পাকের শহরে, সেখানে প্রায় 4 বছর অতিবাহিত করেছেন ইলমি দ্বীন অর্জন করার জন্য। তার জন্মের
পরপরই তিনি লাহোর যে শহরটা রয়েছে পাকিস্তানের, লাহোরে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপরে তিনি 4 বছর অধ্যয়ন করেন আল্লামা মাওলানা আহমদ মুহাদ্দিস রহমতুল্লাহি তাআলার কাছে। এরপরে তিনি করাচিতেও কিছুদিন অতিবাহিত করেন। এর পরপরই তিনি গাউসে পাক রহমতুল্লাহি তাআলার শহর ইরাকে চলে যান এবং সেখানেও 4 বছর তিনি অধ্যয়ন করেন, অর্থাৎ লেখাপড়া করেন। এরপরে 1900-তে তিনি চলে যান মদিনাতুল মুনাওয়ারাতে। 77 বছর মদিনাতুল মুনাওয়ারাতে তিনি বসবাস করেছেন, অবস্থান করেছেন। এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কুতুবে মদিনা কেন বলবেন না, তার জীবনের বেশিটা সময়, তার হায়াতে মোবারকা 103 বছর, তার মধ্যে 77 বছরই তিনি মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুতুবে মদিনা জিয়াউদ্দিন রহমতুল্লাহি তাআলা, যিনি আমাদের দাদা পিসা হুজুর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সদকায় আমাদেরকেও ক্ষমা করে দিক এবং তিনি তো জান্নাতুল বাকিতে আছেন। আল্লাহ আমাদেরকেও তার উসিলায় জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা আল্লাহ করে দিক। মাশাআল্লাহ। আরও একটি ভিডিও আছে আমাদের সাথে, ভিডিওটা দেখি ইনশাআল্লাহ তাআলা। এরপরে একটা SMS পরে শেষের দিকে যাবো। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিন। দোয়া হচ্ছে একটি উত্তম ইবাদত। সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। আর এই চাওয়াটা একটি উত্তম ইবাদত। দোয়ার উপকারিতা সম্পর্কে, এই দোয়ার কত উপকার রয়েছে, অসংখ্য হাদিসে কারিমা আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাই আমাদেরকে বলে গিয়েছেন যা আমাদের জন্য কল্যাণকর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতির জন্য ওই কথাই বর্ণনা করেছেন যার মাধ্যমে তার উম্মতিরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রাপ্তি হবে, ক্ষমা পাবে। ওই পথই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সূরা গাফিরের 60 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার ইবাদত থেকে বিমুখ, ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখানে ইবাদত মানে হচ্ছে দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, একজনের SMS এসেছিল, আগামী পর্বে ঢাকাতে যে জুলুস হয়েছে বছর, সেই জুলুসের কিছু ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন একজন। আর SMS ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা ট্রাই করছি জুলুসের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দেখতে দেখতে সময়ও শেষ অনুষ্ঠানের, আল্লাহ চাই আগামী পর্বে আজকে যারা কল SMS করেছেন, বিভিন্ন ভিডিও দেখতে চেয়েছেন, সকল ভিডিওগুলোর ফুটেজ তৈরি করে আগামী পর্বে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। চলুন আমরা যেতে যেতে আমাদের রাশেদ মাদানী ভাইয়ের চমৎকার একটি কালাম আমাদের সাথে আছে, কালামটা শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নিই। জি, দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু
করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারে।